ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা অ্যামোয়ের যে উইন্টার কেয়ার রেঞ্জ রয়েছে তা দেখে নেব যে উইন্টার কেয়ার রেঞ্জে কোন কোন প্রোডাক্টগুলো আছে এবং সেই সব প্রোডাক্টগুলো কিভাবে আমাদের হেল্প করতে পারে। তা ফার্স্ট যে স্কিন কেয়ার রেঞ্জটা রয়েছে সেটার জন্য আমি ওয়েলকাম করে নেব অর্পিতা সাহাকে। গুড ইভিনিং, আমি অর্পিতা সাহা। আজ আমরা উইন্টার কেয়ার নিয়ে বলবো যে আমার কোন কোন প্রোডাক্টগুলো উইন্টার কেয়ার রেঞ্জে আছে। ফার্স্টেই আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার যে কেন আমরা স্কিন কেয়ার করব। হুম তো প্রত্যেকেই আমরা জানি যে স্কিনকে ভালো রাখতে গেলে স্কিনকে কেয়ার করতে হয়। কেন কি? যেমন আমরা খাবার খাই, খাই কেন? যাতে আমাদের পুষ্টি হয় এবং আমাদের যে ভেতরে যে অর্গানগুলো আছে সেগুলো যাতে এ, পুষ্টি পায় এবং সেগুলো যাতে ঠিক মতো ভাবে কাজ করে। ঠিক সেরকমই আমরা স্কিনটাকে কিন্তু অনেকেই নেগলেক্ট করি, কিন্তু সব থেকে বেশি আমাদের পোর্শন, শরীরের সব থেকে বেশি পোর্শন জুড়ে কিন্তু এই স্কিন আছে এবং এখানে সব থেকে বেশি ডেড সেল, মানে প্রতিদিন প্রচুর কোষ কিন্তু রোজ মরে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি এই স্কিনটাকে রোজ টেক কেয়ার না করি, তাহলে এই যে মরা স্কিনগুলো জমে যাচ্ছে, এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগ, বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন, এগুলো কিন্তু আমাদের স্কিনে হতে পারে। তাই অবশ্যই কিন্তু আমাদের স্কিন কেয়ারটা করা উচিত। সেটা গরমকালে একরকম ভাবে, শীতকালে একরকম ভাবে, কিন্তু শীতকালে স্কিন কেয়ারটা আরো বেশি প্রয়োজন। তার কারণটা কি? না, স্কিন কেয়ার শীতকালে এই জন্য প্রয়োজন কারণ শীতকালে আমাদের চারপাশের ওয়েদারটা যেহেতু ড্রাই হয়ে যায় বেশি পরিমাণে, এবার স্কিন কি হয়, স্কিন তখন টানতে থাকে, মানে স্কিনে তখন জলের অভাবটা দেখা যায়, মানে হাইড্রেটেডটা কম হয়ে যায়। তো তখন যদি আমি আরো বেশি করে তাকে জল না দিই, তার যদি টেক কেয়ার না করি, তাহলে কিন্তু স্কিনটা একেবারেই নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আমাদের শীতকালে স্কিন কেয়ারটা করা উচিত। তো আমি প্রথমেই যে প্রোডাক্টটা দিয়ে শুরু করব, শীতকালের যাকে বলা হয় এই অনবদ্য একটা আমাদের যেটা রয়েছে কোকোনাট অয়েল, সেটা হচ্ছে 100% পিওর এডিবল কোয়ালিটির কোকোনাট অয়েল, যেটা কিন্তু আমরা রান্নার তেল তেল হিসেবেও ব্যবহার করতে পারি। তো সেই কোকোনাট অয়েলটা কিন্তু আমরা আমাদের স্কিনে যদি ব্যবহার করি, স্নানের আগে ভালো করে আমরা এই তেলটা যদি লাগিয়ে নিয়ে তারপর যদি স্নান করি, তাতে কিন্তু স্কিনটার মধ্যে রাফনেসটা একেবারেই আসবে না। এই কোকোনাট অয়েলটা হচ্ছে গিয়ে আমাদের ভীষণ ভালো কোয়ালিটির হওয়াতেই কিন্তু এই সুবিধাটা আমরা পাচ্ছি। নেক্সট, আমরা সবাই জানি মোটামুটি যে শীতকালে গ্লিসারিন সাবান আমরা সকালে আগেও ইউজ করতাম, কিন্তু অ্যামোয়ের যে গ্লিসারিন সাবানটা আছে সেটাতে কিন্তু গ্লিসারিন, অ্যালোভেরা এবং টি ট্রি অয়েল, তিনটে জিনিস আমরা পাচ্ছি। ফলে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের ভীষণভাবে ময়শ্চারাইজেশন করছে, নারিশমেন্ট করছে, এবং কি ফাঙ্গাল ইনফেকশন যেগুলো হয় সেগুলো কিন্তু আর হবে না স্কিনে, জার্ম প্রোটেকশনটাও দিচ্ছে এবং এটা সমস্ত সেফ ফর অল স্কিন টাইপ, কোনো সমস্যা হবে না, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আছে। তো এটা হচ্ছে আমাদের সাবান। এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে, যারা মনে করেন যে সাবান ইউজ করব না, আমরা লিকুইড কোনো ওয়াশ, লিকুইড বডি ওয়াশ ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে G&H বডি ওয়াশ জেল। G&H মানে এখানে এটাতেও কিন্তু গ্লিসারিন এবং হানি আমরা পাচ্ছি, কিন্তু এখানে একটা বিশেষ কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমাদের এই বডি ওয়াশটা কিন্তু পিএইচ ব্যালেন্স এফেক্ট আছে এর মধ্যে। মানে হচ্ছে গিয়ে যে আমাদের শরীরের যে পিএইচ মাত্রা থাকে, আর আমরা যে সোপটা বা যে বডি ওয়াশটা ব্যবহার করছি, তার পিএইচ মাত্রা যদি ডিফারেন্স হয়, ডিফারেন্স যদি থাকে, তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা এফেক্ট পড়ে। হুম যে কারণে দেখবেন যদি কোনো কারণে আমাদের চোখে সাবান ঢুকে যায়, তখন কিন্তু চোখটা জ্বালা করে। কেন? না, চোখের যে পিএইচটা আর ওই সাবানে দুটোর মধ্যে কি হয়, মানে দুটো ডিফারেন্স থাকে বলেই এই প্রবলেমটা কিন্তু হয়। কিন্তু আমাদের এই জিএনএইচ বডি ওয়াশের সুবিধাটা হচ্ছে যে এটা কিন্তু পিএইচ ব্যালেন্স যেখানে ও যাচ্ছে তার মতো করে নিজেকে চেঞ্জ করে নেয়।
ফলে কি হয়, আমাদের কিন্তু কোনো রকম শরীরে এফেক্ট হবে না। এটা কিন্তু একটা অসাধারণ প্রপার্টি, যেটা কিন্তু আমাদের জিএনএইচ বডি ওয়াশে আছে। এছাড়া এর মধ্যে আমরা একটা যেটা এটা ব্যবহার করলে পরে একটা সুন্দর হাইড্রেটিং স্মুথ স্কিন আমরা পেতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এটার মধ্যে, যেটা কিন্তু ভীষণভাবে আমাদের এই যে পরিবেশের থেকে যে ড্যামেজটা হয়, এটা কিন্তু প্রোটেক্ট করে। ফলে আমরা যদি এটা রোজ ব্যবহার করতে পারি স্নানের সময়, তাহলে কিন্তু আমাদের স্কিন কোয়ালিটি খুব খুব ভালো থাকবে। নেক্সট, আচ্ছা, শীতকালে আমরা প্রত্যেকেই শুনে থাকি কি না, প্রচন্ড ভাবে কিন্তু চুলটা ড্রাই হচ্ছে এবং চুলে প্রচন্ড খুশকির সমস্যা দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি খুশকি বা ড্যান্ড্রফ জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের মাথার যে স্কাল্পটা, যেরকম গাটা ড্রাই হচ্ছে, স্কাল্পটাও তো ড্রাই হয়ে যায়। এবার স্কাল্পটা ড্রাই হয়ে যাওয়ার পরে ওখানে কি হয়, ওই মরা কোষ, যেটা আমি বলছিলাম যে প্রতিদিনই আমাদের সেলগুলো ডেড হয়ে যাচ্ছে, সেই মরা কোষগুলো জমে যায় এবং ওগুলো কি হয়, অত্যধিক ড্রাই হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে। সেটাই কিন্তু ড্যান্ড্রফ। হুম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই শীতকালে প্রত্যেকে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা আমাদের ব্যবহার করব, যার মধ্যে কিন্তু একটা পেটেন্ট আছে এনার্জুপ, যে কি করছে না, যেখানে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে খুঁজে রেকটিফাই করছে। ফলে এবং স্ক্যাল্পটা, এই যে প্রচন্ড ড্রাই স্ক্যাল্পটা কিন্তু ও কিন্তু হাইড্রেটেড রাখবে। ফলে ওই যে খুশকিগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আর হবে না, কারণ হচ্ছে ড্রাইনেসটা কমে গেলে স্ক্যাল্পটাও ভালো থাকবে এবং ওই মরা কোষের ব্যাপারটাও কিন্তু থাকবে না। আচ্ছা, মহিলারা যারা আছেন তারা অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করার পরে আমাদের কন্ডিশনার আছে, গ্লসি রিপেয়ার কন্ডিশনার, সেটা ইউজ করবেন। তাতে কি হয়, চুলচে ড্রাইনেসটা কিন্তু কমবে। শীতকালে আমি যেটা বললাম, সর্বত্রই আপনারা এই প্রবলেমটা পাবেন যে ড্রাই হয়ে যাওয়া। তো চুলের ড্রাইনেসটা কমানোর জন্য আমাদের একটা অসাধারণ কন্ডিশনার আছে, সেটা ব্যবহার করতে পারেন। এবং হেয়ার মাস্ক, হেয়ার মাস্ক ব্যবহার করলে কিন্তু চুলটা ভীষণ ভালো স্মুদিং একটা এফেক্ট দেবে, সফট হবে। নেক্সট যে প্রোডাক্টটা সম্বন্ধে আমি বলবো, সেটা আমাদের একটা হট কেক বলতে পারেন শীতকালের দিনে। কি, তার নাম হলো অ্যালোভেরা বডি বাটার। আপনি স্নান করার পরে, ওই স্নান করার পরে জাস্ট যখন ভেজা ভেজা থাকে গাটা, সেই অবস্থায় যদি আমরা এই বডি বাটারটা একবার লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সারাদিনের জন্য আপনার স্কিনটাকে পুরো হাইড্রেটেড করে রাখবে। এই বডি বাটারে অ্যালোভেরা 50% অ্যালোভেরা দেওয়া আছে। এছাড়া তো আপনি সিসেম অয়েল পাচ্ছেন, হ্যাঁ, যেটা ভীষণভাবে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এর মধ্যে। হুম, ভিটামিন সি, ই সব কিন্তু কন্টেন্ট করছে এটা। এবং সবথেকে বড় কথা, আমরা শীতকালে কিন্তু প্রত্যেকে বডি অয়েল ব্যবহার করি, কিন্তু বাজারে যে বডি অয়েলগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু ওরা বডি অয়েল বলে প্যারাফিন অয়েল দিয়ে দেয়। হ্যাঁ, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে খুবই খারাপ আমাদের স্কিনের জন্য এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমরা নিশ্চয়ই সেটা চাই না। তাই জন্য আমার মনে হয় যে এই বডি বাটারটা কিন্তু আমরা ইউজ করতে পারি এবং এটা ভীষণভাবে দারুণ একটা এফেক্ট দেয়। স্কিনটা সারাদিন আপনি একটা সফট ফিলিং পাবেন। নেক্সট আমাদের বডি লোশন আছে, জিএনএইচ বডি লোশন। এখানে গ্লিসারিন এবং হানি আছে এটার মধ্যে এখানে। এছাড়া রয়েছে আমাদের এখানে অরেঞ্জ ব্লসম হানি এখানে ব্যবহার করা হয়েছে। শিয়া বাটার আছে, যেটা কি করছে না, ভীষণভাবে নারিশ করছে স্কিনটাকে, মানে সফট রাখছে এবং এটা না এতটাই লাইট যে একদম সঙ্গে সঙ্গে স্কিনের ভেতরে ঢুকে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। ফলে কিন্তু কোনো রকম ওই মানে তেল তেলে ভাব, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা জিএনএইচ এ একেবারেই ফিল করি না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জিএনএইচ বডি লোশন। নেক্সট যেটা বলবো আমি, শীতকালে ময়শ্চারাইজারটা ইউজ করার প্রয়োজনীয়তা আছে। যারা শীতকালে অয়েলি স্কিন যাদের আছে, তাদের জন্য আমাদের অয়েলি ময়শ্চারাইজার আছে, যেখানে হচ্ছে গিয়ে কিউই এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে, যেটা কি করছে, স্কিনকে ভীষণভাবে নারিশ করছে। অয়েলি স্কিনে যেটা হয়, এক্সেস অয়েল হয়ে যায়। হ্যাঁ, তো সেটা যাতে না হয়, এক্সেস অয়েল হবে না, কিন্তু স্কিনটা ভালো হাইড্রেটেড থাকবে, সেটা হচ্ছে গিয়ে অয়েলি ময়শ্চারাইজারের কাজ। এবং এতে ভিটামিন এ এবং ই প্রপার্টি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমরা পেয়ে থাকি।
এছাড়া আমাদের যেটা রেড কালারের যে ময়শ্চারাইজার দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রাই ময়শ্চারাইজার, যেখানে যার মধ্যে রয়েছে অ্যাপেল, সুইট আমন্ড এবং অরেঞ্জ এক্সট্রাক্ট। ঠিক আছে? যেটা কি করছে, স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেটেড রাখছে। এই ২ ধরনের ময়শ্চারাইজার আছে। এছাড়া আমাদের দুটো নতুন লঞ্চ হলো জাস্ট কিছুদিন আগে। এটা কিন্তু পুরোপুরি হার্বাল, ইনস্টা নারিশ হার্বাল জেল ক্রিম, যেটা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য। আর একটা হচ্ছে ইনস্টা নারিশ হার্বাল রিচ ক্রিম, যেটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের জন্য। তো আমাদের যেটা ইনস্টা হার্বাল ক্রিম আছে, সেখানে হচ্ছে কি, যেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, সেখানকার যেটা ইনগ্রেডিয়েন্টস আছে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গুজবেরি। এই ইন্ডিয়ান গুজবেরিটা কিন্তু রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি, মানে ভীষণভাবে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দিচ্ছে এটা স্কিনে। আর একটা জিনিস থাকে আর্গান অয়েল, যেটা কি করে, অনেকক্ষণ ধরে মানে অনেকটা সময়ের জন্য স্কিনটাকে ময়শ্চারাইজ করে। এটা হলো গিয়ে আমাদের ড্রাই স্কিনের রিচ ক্রিমটা বললাম। আর যেটা জেল ক্রিম আছে, যেটা হচ্ছে কি অয়েলি স্কিনের জন্য, এই যে সবুজ রঙের যেটা, সেটাতে কিন্তু সেটাতেও ইন্ডিয়ান গুজবেরিটা তো অবশ্যই আছে, যেটা হচ্ছে কি ভিটামিন সি আমি বললাম, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দেবে। আর কি আছে, ওয়াইল্ড রোজ বেরিজ, যেটা কি করছে, আমাদের যে সিবাম সিক্রেশন হয়, যাদের অয়েলি স্কিন তাদের সিবাম সিক্রেশনটা একটু বেশি হয়, সেটাকে কন্ট্রোল করবে। এবং এই যে পোর্স গুলো থাকে আমাদের স্কিনে, সেগুলোকে টাইটেন করবে, মানে টাইট রাখবে, লুজ হতে দেবে না। নেক্সট আসছি আমাদের একটা হ্যান্ড এবং বডি ক্রিম আছে। হ্যান্ড এবং বডি ক্রিম, যেটার মধ্যে ভিটামিন এ, সি, ই ৩টে নির্যাস আছে। এটা কিন্তু ভীষণভাবে আমাদের হাত-টাতগুলো যে ড্রাই হয়ে যায় না, শীতকালে কাজকর্ম করার পরে, আমাদের রান্না-বান্না করার পরে বা হাতটা ওয়াশ করার পরে হাতটা খুব ড্রাই লাগে। তো সেটা কিন্তু এই ক্রিমটা লাগালে কিন্তু আমরা সেই ফিলিংটা হবে না। নেক্সট আসছে আমাদের ফুড ক্রিম। ফুড ক্রিমটাও কিন্তু আমাদের ভীষণভাবে ভালো এবং উপকারী। কেন, মানে পাটাকে মানে যেটা আমাদের হয় আরকি, শীতকালে ভীষণভাবে পা ফাটার একটা সমস্যা হয়। তো ১ম এ যদি আমরা স্নানের সময় পাটাকে ভালো করে পরিষ্কার করে নিই আগে, হ্যাঁ? পরিষ্কার করার পরে স্নান করে উঠে আমরা ভালো করে যদি এই ফুড ক্রিমটা লাগাই, তাহলে কিন্তু ওই ওই মানে একদম সফট থাকবে। মানে ফাটা তো ফাটবেই না, এবং পুরো পাটাই কিন্তু ভীষণভাবে সফট একটা ফিলিং দেবে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাটিটিউড রেঞ্জে শীতকালে আমরা কিন্তু এই দুটো ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডে ক্রিম, একটা হচ্ছে নাইট ক্রিম, বি ব্রাইটের। হ্যাঁ? তো এই ডে ক্রিমটা আ আ ভীষণভাবে কার্যকরী। সেটা হচ্ছে যে এটা কিন্তু শীতকালে আমরা বাইরে, যেটাতে SPF দেওয়া আছে, আমরা এটা বাইরে বেরোনোর সময় ইউজ করতে পারি। কিন্তু এটা একেবারেই দেওয়ার পরে এটা স্কিনটাকে ড্রাই করবে না। খুব একটা সফট ফিলিং দেবে। এর মধ্যে যেহেতু লুমি স্কিন এফেক্ট আছে, আপনার স্কিনটাকে ব্রাইটও রাখবে। যেটা শীতকালে হয়, শীতকালে না স্কিন খুব কালচে ভাব চলে আসে স্কিনে। হ্যাঁ? সেটা হবে না। কারণ এখানে বায়োস্যাকারাইড গাম বলে একটা জিনিস আছে, এটা কি করছে, আপনার স্কিনের উপরে একটা লেয়ার তৈরি করে দেয়। হুম? ফলে কি হয়, যে আমাদের যে পলিউশন থেকে বা যে সান রেজটা, সেটা কিন্তু আমাদের ঢুকতে দেয় না। ফলে স্কিনটা ভালো থাকে। আর নাইট ক্রিমটা এটা কি করে, এনরিচ করে আমাদের স্কিনটাকে। রাত্রিবেলা আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখবে, ওকে খাবার দেবে, পুষ্টি দেবে, সেটা কিন্তু আমাদের নাইট ক্রিমটা করে। যার মধ্যে হচ্ছে গিয়ে লোটাস এক্সট্রাক্ট আছে এবং ম্যাঙ্গোস্টিন বাটার আছে, যেটা ভীষণভাবে কি করছে, ময়েশ্চারাইজ করছে। নেক্সট হলো যারা একটুখানি আ আর্টিস্ট্রি রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে চান, আমাদের যেটা প্রিমিয়াম প্রোডাক্ট, হ্যাঁ? তো সেই প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আমাদের এখানে রয়েছে ময়েশ্চার ক্রিম। আর্টিস্ট্রি এসেনশিয়াল ময়েশ্চার ক্রিম। এটার অসাধারণ প্রোডাক্ট। এখানে অ্যাসিডোলা চেরি আছে, যেটা কিন্তু ভীষণভাবে রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি। আপনার স্কিনটাকে অ্যান্টিঅক্সিডেন্ট করে রাখবে। তাতে কি হবে, স্কিন একদম ভালো থাকবে, ড্রাই হবে না, কোনো রকম আ মানে আনকমফোর্টেবল ফিল আমাদের হবে না। এর মধ্যে ব্লু লোটাস এক্সট্রাক্ট আছে, যেটা কিন্তু ভীষণভাবে স্কিনটাকে নারিশ এবং ময়েশ্চারাইজ করে। এছাড়া এগুলোর কোনোটারই, সবগুলোই নন কমিটোজেনিক, ডার্মাটোলজি টেস্টেড। ফলে কিন্তু আমাদের যে পোরস গুলো থাকে, সেগুলোকে কিন্তু মানে বন্ধ করে না। পোরস গুলো ওপেন থাকে। মাখার পরেও কোনো রকম পোরস বন্ধ হবে না। তো এই
তো আমি এখানে এতগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম ঠিকই, তখন আপনাদের মনে হতে পারে যে আমরা কোন প্রোডাক্টটা ইউজ করব। অবশ্যই আপনারা আপনাদের নিজেদের প্রোডাক্টটা নিজেরাই বাছবেন। কিভাবে বাছবেন? তা আপনাদের নিজস্ব স্কিন টাইপ অনুযায়ী এবং নিজের বাজেট অনুযায়ী দেখে নিন কোন প্রোডাক্টগুলো আপনাদের জন্য ভালোভাবে আ কাজে দিতে পারে এবং আপনাকে এই শীতকালে খুব সুন্দরভাবে রা আপনার নিজের স্কিনকে সুন্দর রাখতে সাহায্য করবে, সেটা আপনারাই নিজেরা দেখে নিন। আ এবার নেক্সট পার্টটার জন্য আমার হাসব্যান্ডকে ডেকে নিচ্ছি। তো অসাধারণ কভার আপ। আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেল আমাদের জন্য উইন্টারের জন্য কোন প্রোডাক্টটা কার জন্য কোনটা বেটার হবে। তা অ্যাজ পার তা সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারি। তা নেক্সট যেটা আসবো দ্যাট ইজ হচ্ছে শুধু যে আমাদের যে বাইরে কিছু আমরা মাখছি শুধু তাই নয়, আমাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে ইনসাইড থেকেও কিন্তু আমাদের কিন্তু কেয়ার করা উচিত। তা সেই দিকটার কথা মাথায় রেখে আমাদের হাতে যে ব্র্যান্ডটা রয়েছে দ্যাট ইজ হচ্ছে বেস্ট অফ নেচার বেস্ট অফ সায়েন্সের যে ব্র্যান্ডটা দ্যাট ইজ হচ্ছে নিউট্রিলাইট। তা সেই নিউট্রিলাইটের কিছু প্রোডাক্ট আছে যেটা কিন্তু আমাদের ইন্টারনালি কিন্তু আমাদের কিন্তু অনেক বেটার রাখছে আজকের দিনে দাঁড়িয়ে। তা যখনই আমরা শীত পড়ছে আমাদের কিন্তু চারপাশে যদি দেখি অনেকে কিন্তু বিভিন্ন রকম ঠান্ডা, কাশি, সর্দি, মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফ্লু এগুলোতে কিন্তু আক্রান্ত হই। বাট যদি আমরা দেখি যে যখনই ঠান্ডা পড়ছে সব লোকে কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া, ফ্লুতে কিন্তু আক্রান্ত হয় না। কিছু কিছু মানুষ হয়তো এইগুলোতে ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। তার মানে কি? তার মানে সে যেসব মানুষদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা ভীষণভাবে লো, তারাই কিন্তু এই অল্পতেই কিন্তু ঠান্ডা, কাশি এইগুলোতে সর্দিতে কিন্তু এফেক্টেড হচ্ছে। বেসিক্যালি আমি নিজেও কিন্তু আমার বিজনেসে আগে ভীষণভাবে কিন্তু এফেক্টেড হতাম যে এইসব সিজন চেঞ্জের সময় বা অল্প একটুখানি ঠান্ডা যখন শুরু হতো এইসব ক্ষেত্রে কিন্তু আমি এফেক্টেড হতাম। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যখন এই ভিটামিন সি যখন ইউজ করা শুরু করেছিলাম দেখেছিলাম যে এই ভিটামিন সি হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু স্ট্রং ইমিউনিটি পাওয়ার কিন্তু রয়েছে। তা যে কিনা কিন্তু এই কমন কোল্ড যেগুলো হয় আমাদের নর্মাল থেকে সেগুলো থেকে কিন্তু আমাদের রক্ষা করছে, আমাদের ইমিউনিটিটাকে কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দিয়ে। তা আমাদের এই ভিটামিন সিটা কিন্তু ন্যাচারাল সোর্স থেকে আসছে। যেটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে আসছে হচ্ছে অ্যাসিরোলা চেরি কনসেন্ট্রেটেড ফরম্যাটে আসছে, যেটা ফ্রম ব্রাজিল থেকে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। এই প্রত্যেকটা ট্যাবলেটের মধ্যে 40 গ্রামের মতন ভিটামিন সি আছে। অ্যাজ পার হচ্ছে আরডিএ গাইডলাইন মেনে কিন্তু আমরা কিন্তু এই ভিটামিন সিটা কিন্তু পাচ্ছি। এবং এইটা যদি সারা বছর কেউ কন্টিনিউ করে, বিশেষত আমি যেমন কন্টিনিউ করি সারা বছর, তা সারা বছর যদি আমি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা কিন্তু ছোটখাটো ঠান্ডা, কাশি, সর্দি এগুলো থেকে কিন্তু সহজে ভুগবো না এবং নরমাল ছোটখাটো ডিজিজের জন্য আমাদের কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে না। নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে দ্যাট ইজ হচ্ছে বাচ্চাদের জন্য রয়েছে ভিটামিন সি, বাচ্চাদের জন্য রয়েছে। যেসব বাচ্চারা হয়তো গিলে খেতে পারে না তাদের কথা মাথায় রেখে চুয়েবল ফরম্যাটেও কিন্তু ভিটামিন সি মানে ন্যাচারাল ফরম্যাটে সিটা কিন্তু রয়েছে। তারা কিন্তু এটাকে চুষেও কিন্তু খেয়ে নিতে পারে। নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে দ্যাট ইজ হচ্ছে তুলসী। তুলসী হচ্ছে এমন একটা হার্বস, প্রাচীন কাল থেকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রে যার ব্যবহার কিন্তু হয়ে আসছে। এবং এই তুলসী কিন্তু অলরেডি পরীক্ষিত এবং প্রমাণিত এবং টাইম টেস্টেড ফর হিজ ইমিউনিটি। এর ইমিউনিটি বুস্টার হিসেবে যে তুলসী ভীষণভাবে কাজ করে সেটা কিন্তু আজকে ভারতীয় শাস্ত্রে কিন্তু অনেক দিন ধরে আমরা কিন্তু জানি আয়ুর্বেদিক শাস্ত্রে। তা এই তুলসীও কিন্তু ইমিউনিটি বুস্টার হিসাবে কিন্তু কাজ করে এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে তুলসী কিন্তু জ্বরের ওষুধ হিসাবেও কিন্তু কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। ফলে কিন্তু এই আমরা ইমিউনিটি বুস্টারের জন্য কিন্তু এই শীতকাল যখনই শুরু হচ্ছে বা সিজন যখনই শুরু হচ্ছে আমরা কিন্তু তুলসী কভারেজে কিন্তু প্রত্যেকে চলে আসতে পারি, শুধু নিজেরা নয় আমাদের ফ্যামিলি মেম্বারকেও কিন্তু তুলসীর কভারেজে নিয়ে আসতে পারি। এবং এই তুলসী এবং ভিটামিন সি যখনই কেউ একসাথে নিচ্ছে, ইনটেক করছে, তখন একটা সিনার্জিক এফেক্ট কিন্তু আমরা পাচ্ছি। সিনার্জিক এফেক্ট মানে আমাদের ওই দুটোরই কার্যক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে। দুটোরই একটা স্ট্রং কিন্তু ইমিউনিটি বুস্ট হবে কভারেজের মধ্যে কিন্তু আমরা চলে আসতে পারছি এবং আমাদের ফ্যামিলিকেও কিন্তু আমরা নিয়ে আসতে পারছি। যদি আমরা দুটো প্রোডাক্টকে একসাথে কেউ যদি ইউজ করতে পারে তবে তার জন্য খুবই ভালো। নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে দ্যাট ইজ হচ্ছে ভাসোকা, মুলেতি এবং সুরাসা।
তা এই প্রোডাক্টটাও কিন্তু এমন একটা প্রোডাক্ট, আজকের দিনে আমরা যদি দেখি আমাদের পলিউশন, চারপাশে দেখবো ভীষণভাবে বায়ু দূষণ, এবং এই বায়ু দূষণের ফলে যে যে রোগটা কিন্তু প্রচন্ডভাবে বাড়ছে, দ্যাট ইজ হচ্ছে সিওপিডি প্রবলেমটা। এবং এই সিওপিডির জন্য ফুসফুস কিন্তু ভীষণভাবে সংক্রমিত হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাসকা কিন্তু একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কিন্তু কাজ করে, যে কিন্তু ফুসফুসে হেলথ ভালো রাখতে সাহায্য করে। এবং যাদের ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে কাশিরও ভীষণ প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে এই ভাসকা মুলতি সুরাসা এই প্রোডাক্টটা কিন্তু ভীষণভাবে কিন্তু হেল্প করবে। বেসিক্যালি এটা রেসপিরেটরি হেলথটাকে এবং আপার রেসপিরেটরি হেলথ ট্র্যাকটাকে কিন্তু হেলদি রাখতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। নেক্সট যেটা প্রোডাক্ট আসবো, দ্যাট ইজ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দেখবো যে যে একটা পেশেন্ট যারা ভীষণভাবে অসুস্থ হয়ে যায়, দ্যাট ইজ হচ্ছে অ্যাজমা যারা রয়েছে, মানে হাঁপানি হাঁপানি যাদের রয়েছে, তারা কিন্তু এই সিজন চেঞ্জের সময় বা ঠান্ডার সময় কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রোডাক্টটা রয়েছে, এবং তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে কার্যকরী, দ্যাট ইজ হচ্ছে সালমন ওমেগা 3। এই স্যালমন ওমেগা 3 কি করে, এই শ্বাসনালীর মধ্যে যে ইনফ্লামেশনটাকে কিন্তু কমাতে কিন্তু হেল্প করে। এবং কেউ যারা যারা আজমাতে ভুগছে, তারা যদি লং টার্ম বেসিসে যদি এই সালমান ওমেগা 3 যদি কভারেজে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু অনেক বেটার থাকবে। এবং আগামী দিনে যাতে স্টেরয়েডের মধ্যে দিয়ে তাদেরকে যেতে না হয়, সেই দিকটা কিন্তু সুনিশ্চিত করতে পারে এই সালমান ওমেগা 3। প্যারালাল যাদের ইমিউনিটি ভীষণভাবে কম, বা যারা আজমার পেশেন্ট, তারাও এই সিজন চেঞ্জের সময়, মানে এই গরম থেকে যখন ঠান্ডা পড়ছে বা আবার ঠান্ডার থেকে যখন গরম পড়ছে, তখন যদি চায়, তারা কিন্তু একটা একনাশিয়ার কোর্স কিন্তু করে নিতে পারে। কিভাবে একনাশিয়ার কোর্সটা করবে, সেটা হচ্ছে আপনাকে যে লিঙ্কটা দিয়েছে তার সঙ্গে কথা বলুন। ডিটেলসে কিভাবে এই একনাশিয়া কোর্সটা করে নিতে হবে, সে কিন্তু আপনাকে গাইড করে দিতে পারবে ইন ডিটেলসে। নেক্সট যেটা বলবো, দ্যাট ইজ হচ্ছে আমাদের হচ্ছে ফাউন্ডেশন একটা প্রোডাক্ট রয়েছে, দ্যাট ইজ হচ্ছে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার এবং ডেলি প্রোটিন। মানে কি ফাউন্ডেশন জিনিসটা কি, ফাউন্ডেশন হচ্ছে এইটা হচ্ছে বেসিক প্রোডাক্ট। যখনই ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গে আপনি ওই প্রোডাক্টগুলো ইউজ করবেন, তখন ওই প্রোডাক্টের কার্যকারিতা কিন্তু অনেক অনেক বেড়ে যায়, অনেক গুণ। মানে একটা বাড়ির যদি আমরা যদি এইভাবে ভাবি, একটা বাড়ির যদি ফাউন্ডেশন ভালো থাকে, তাহলে ওই বাড়ির উপর আপনি যে কারুকার্যই করুন, সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই ফাউন্ডেশন প্রোডাক্ট হিসাবে আমাদের কাছে রয়েছে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার এবং ডেলি। মানে আজকে আমাদের বডি প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অর্গান, আপনার প্রত্যেকটা হরমোন, এনজাইম কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার সেই কভারেজ দেয় যে প্রত্যেক দিনে যে প্রোটিনের প্রয়োজনীয়তা আমাদের বডিতে, যার যত বডি ওয়েট তত গ্রাম প্রোটিনে, সেটা কিন্তু অ্যাসিওর করে এই অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, যেটা কিন্তু কমপ্লিটলি ভেজ প্রোটিন। তিনখানা সোর্স থেকে আসছে, সোয়াবিন, গম এবং ইয়েলো মটরশুঁটি, যার পিডিক্যাশ র্যাঙ্ক হচ্ছে 1, মানে যা আমি খাচ্ছি খেয়ে হজম করতে পারছি। এবং সঙ্গে আপনি যখন ডেলিটাও খাচ্ছেন, ডেলি মানে হচ্ছে আমরা জানি আমাদের যে প্রোটিনের সঙ্গে সঙ্গে নিউট্রিয়েন্টের পার্টে আর যে দুটো এসেন্সিয়াল রয়েছে, দ্যাট ইজ হচ্ছে ভিটামিন এবং মিনারেল। সেখানে দাঁড়িয়ে 13টা ভিটামিন এবং 11টা মিনারেল কভারেজও কিন্তু আমরা ডেলি থেকে পেয়ে আছি। যখনই আমি কোনো স্পেশাল প্রোডাক্ট এই আমাদের ফাউন্ডেশন প্রোডাক্টের সঙ্গে সঙ্গে খাবো, আমার কিন্তু স্পেশাল প্রোডাক্টের কিন্তু এফেক্টিভিটি অনেক বেড়ে যাবে। মানে আমার ন্যাচারাল সির কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে, আমার তুলসী কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে, আমার স্যালমন ওমেগা 3 কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে, আমার একনাশিয়ার কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে। দ্যাটস ওয়াই প্রত্যেককে সাজেস্ট করব ফাউন্ডেশন প্রোডাক্টের সঙ্গে সঙ্গে ন্যাচারাল সি, তুলসী, ভাসকা, যারা হচ্ছে আর ইমিউনিটি ভীষণভাবে লো, তারা একনাশিয়ার কভারেজে কিন্তু চলে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ। হোপ আজকের সেশনটা প্রত্যেকের ভীষণভাবে হেল্প করবে।